আমাদের ফাইল সিস্টেমের লাস্ট টপিক হচ্ছে ইন্ডেক্সিং অ্যালোকেশন মেথড। এটা হচ্ছে নন কন্টিনিউয়াস মেথডের আন্ডারে। তো এইখানে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলোকে হচ্ছে ফিক্স রেখে লিঙ্ক লিস্টের অসুবিধাগুলো হচ্ছে দূর করার চেষ্টা করা হচ্ছে। তো এটা হচ্ছে আমার দেখেন, প্রথমে আমরা যদি অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, যে এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন রাখে না, তো লিঙ্ক লিস্টের সুবিধাটা বজায় রাখবে। এবং হচ্ছে লিঙ্ক লিস্টে যে অসুবিধাটা ছিল, ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেসটা ডিফিকাল্ট, এবং হচ্ছে স্কেজুলিং অপটিমাইজেশনটা করা যাচ্ছিল না, এই দুইটা জিনিসকে হচ্ছে ইন্ডেক্সিং কিন্তু ইন্ট্রোডিউস করে। তো এখন কিভাবে জিনিসটা করে, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ইন্ডেক্স ব্লক রাখা হয়। ইন্ডেক্স ব্লকের কাজটা কি, আমরা এই যে ফাইলকে হচ্ছে যতগুলো ব্লকে ভাগ করতেছি, এই ব্লকগুলা কোনটা কোন সেক্টরে যাচ্ছে সেটা ট্র্যাক রাখার জন্য এক্সট্রা আরেকটা হচ্ছে ব্লক রাখা হয়। এই ব্লকটা রিড করলে আমরা জানতে পারি হচ্ছে কোন ব্লকটা হচ্ছে আমি কোন সেক্টরে স্টোর করতেছি, সেটাকে বলা হয় ইন্ডেক্স ব্লক। তো where all the pointers are stored, so if we read the index block we know which sectors contain the files data, which sectors contain that files data। হ্যাঁ, তো দেখেন এই সেক্টরটাতে আমরা হচ্ছে ইন্ডেক্স ব্লক স্টোর করলাম, এবং এই ব্লকটা যদি হচ্ছে আমরা রিড করি তাহলে জানতে পারি আমাদের হচ্ছে এই সেক্টরে ফাইলের ডেটা আছে, এই সেক্টরটাতে আছে, এটাতে আছে, আর এটাতে আছে। তো আমরা দেখেন একবার রিড করলে হচ্ছে জেনে যাচ্ছি কোন কোন সেক্টর আর কোন কোন ট্র্যাকের ভিতর আমার হচ্ছে ডেটা আছে। হ্যাঁ, তাহলে সেক্টর 1 এখানে হচ্ছে ইন্ডেক্স ব্লক রাখতেছে, আর সেক্টর 0, 4, 6, 10 এরা হচ্ছে ডেটা রাখতেছে। তো এজ এ রেজাল্ট কি হইলো, আমরা যখন হচ্ছে দিস স্কেজুলিং অ্যালগরিদমগুলো দেখছিলাম, আমাদের হচ্ছে একটা রিকোয়েস্ট কিউ থাকতো। সেই রিকোয়েস্ট কিউতে আমাদের বলা থাকতো আমাদের হচ্ছে কোন কোন ট্যাগ হচ্ছে আমরা রিড করতে চাই, তাই না, এরকম হচ্ছে বলা থাকতো। তো আমরা যখন এই ইন্ডেক্স ব্লকটা রিড করে ফেলতেছি, তখন অ্যাকচুয়ালি আমরা এই ডেটাটা পেয়ে গেলাম যে হচ্ছে আমার কোন কোন ট্যাগের কাছে যেতে হবে। তাহলে এইখানে এরপর হচ্ছে আমরা অপটিমাইজেশন করে কিন্তু এমন একটা সিরিয়াল তৈরি করতে পারি যার কারণে আমার ডিস্কের অ্যাক্সেস টাইমটা অনেক কমে যাবে। আর সাপোজ ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস, এটার কারণ কি, ধরেন এই যদি হচ্ছে আমার পয়েন্টারগুলো হয়, যে এখানে হচ্ছে সব পয়েন্টারগুলো আছে আর এখানে হচ্ছে আমার ইন্ডেক্সিংগুলো আছে, তাহলে এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর এখানে হচ্ছে পয়েন্টারগুলো আছে যে কোন কোন সেক্টরে হচ্ছে ডেটাগুলো রাখা। তাহলে আমার যদি হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের ডেটাটা দরকার হয়, তাহলে কিন্তু আমি ডিরেক্টলি এখানে 2 নাম্বার ইন্ডেক্সে যে পয়েন্টার আছে সেই পয়েন্টারটা রিড করে ডিরেক্টলি হচ্ছে ওই সেক্টরের কাছে চলে যেতে পারি। আমার হচ্ছে লিঙ্ক লিস্টের মতো একদম শুরু থেকে বা একদম হচ্ছে হেড থেকে কিন্তু ট্রাভার্স করে যাওয়া লাগতেছে না, আমি ডিরেক্টলি হচ্ছে আমার 2 নাম্বার ইন্ডেক্সের পয়েন্টারের কাছে চলে যেতে পারি এবং সেখান থেকে ওই সেক্টরটা রিড করলেই হয়। এই কারণে হচ্ছে এটা ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস হচ্ছে এফিসিয়েন্টলি সাপোর্ট করতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, যে যেহেতু এখানে হচ্ছে পয়েন্টারের ঝামেলা আছে, তো পয়েন্টার একটা ওভারটেক্স থাকবে। আর আরেকটা হচ্ছে ফাইল সাইজ যখন অনেক বড় হয় তখন আসলে একটা ইন্ডেক্স ব্লক দিয়ে কাজ হবে না, তখন আসলে হচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্স লাগবে। যে আপনার ফাইল সাইজ এতই বড় হয়েছে, এখন আর একটা সেক্টর দিয়ে আপনি হচ্ছে ইন্ডেক্স ব্লককে স্টোর করতে পারেন না, এখন ধরেন হচ্ছে আপনার 3টা সেক্টর লাগে। তাহলে এই 3টা সেক্টর কারা, সেটা স্টোর করার জন্য আবার হচ্ছে আরেকটা সেক্টর ইউজ করা হয়, যেটা রিড করলে আমরা হচ্ছে বুঝে যাই কোন কোন সেক্টরে আমার হচ্ছে ইন্ডেক্স ব্লকগুলো রাখা আছে। তো এরকম হচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা আসতে পারে, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমার এখানে ডিস্কে একটু এক্সট্রা স্পেস ইউজ হচ্ছে এই মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা মেনটেন করার জন্য। হ্যাঁ, বাট স্টিল এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের থেকে হচ্ছে বেটার, কারণ যে আমার অ্যাক্সেস টাইমটা বেশ কমায় আনতে পারে। তো আমরা যে 3টা মেথড দেখলাম এর মধ্যে আসলে ইন্ডেক্সিং হচ্ছে সবচেয়ে ভালো। আর লিঙ্ক লিস্ট হচ্ছে কন্টিনিউয়াস মেথডের ডিসঅ্যাডভান্টেজগুলো দূর করে, কিন্তু হচ্ছে সে আবার অ্যাক্সেস টাইমে অনেক ঝামেলা করে ফেলে। তো ওই অ্যাক্সেস টাইমটার মধ্যে কিছুটা ইমপ্রুভমেন্ট আনে, আর ডিস্ক ইউটিলাইজেশনের মধ্যে কিছুটা একটু ডিক্রিজ করে। তো এটার মাধ্যমে একটা ট্রেড অফ আনে হচ্ছে ইন্ডেক্সিং মেথডটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইল সিস্টেমের পড়াশোনা। এখান থেকে অ্যাকচুয়ালি আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, তো কোন মেথড কিভাবে কাজ করে, কোনটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি কি, কার ডিসঅ্যাডভান্টেজ কে সলভ করে, এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখলে আপনাদের হয়ে যাবে। এখান থেকে আমরা এই রেকর্ডিংটা শেষ করি।